গাইস তোমরাও কি ভিডিও এডিটিং শিখতে চাও? তাহলে এই ভিডিওতে ক্লিক করো। ক্লিক তো করে ফেলেছো। যাই হোক, তোমাদেরকে আমি এত সহজ করে আজকে ভিডিও এডিটিং শেখাবো। আমি তোমাকে পার্সোনাল গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর আগে এত সহজ করে তোমাকে কেউ ভিডিও এডিটিং শেখা নাই। তুমি যদি নতুন হও তাহলে ভিডিওটাতে ক্লিক করেছো, ভালো করেছো, কারণ আমি এই ভিডিওটা বিশেষ করে নতুনদের জন্যই বানিয়েছি। গাইস সর্বপ্রথম তুমি তোমার মোবাইলের হোম স্ক্রিনে চলে যাও, তারপর প্লে স্টোরে যাও, তারপর প্লে স্টোরে গিয়ে তুমি সার্চ করো ইনশর্ট। আমি সার্চ করেছি, দেখো ইনশর্ট। আমি এখানে সার্চ করে দিলাম, উপরে একটা অ্যাপ আসবে, তোমরা দেখতে পারতেছো ভিডিও এডিটর অ্যাপ। সেখানে আমি অলরেডি আগে ডাউনলোড করে রেখেছি, দেখো 500 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে, তুমিও ডাউনলোড করে নাও। তুমি যদি ভিডিওতে ক্লিক করেছো তাহলে ভিডিও থেকে কিছু শিখে যাও, ঠিক আছে? তো সর্বপ্রথমে তোমাকে ওপেন করে নিতে হবে ইনশর্ট নামে অ্যাপটি। ওপেন করার সাথেই তুমি তিনটাই দেখতে পাবে, কলেজ, ফটো, ভিডিও। তো আমি তোমাকে ভিডিও এডিট করা শেখাবো, তার জন্য তুমি সিম্পলি ভিডিওতে ক্লিক করে দাও। তারপরে দেখতে পারবে নিউ প্লাস, এখানে ট্যাপ করে দাও। তারপরে যে কোনো একটা ভিডিও তুমি নিতে পারো। আমি একটা ভিডিও নিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য একটা ভিডিও নিচ্ছি, এই ভিডিওটা নিলাম। এই ভিডিওটা নেওয়ার পরে এখানে দেখতে পারতেছো ভিডিওটা হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পারবে ইনশর্ট লোগো। এই লোগো থাকলে অনেক খারাপ লাগে, ভিডিও ভালো লাগে না, তার জন্য এই লোগোটা আমি রিমুভ করে দেব। সিম্পলি এটার উপরে ট্যাপ করে দিবে, ফ্রি রিমুভে ক্লিক করে দিবে, দেখবে কিছুক্ষণের মধ্যে রিমুভ হয়ে গেছে। হ্যাঁ গাইস, একদম পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। তো এখন তোমাদেরকে আমি দেখাবো ভিডিওটা এডিটিং করব কিভাবে। এখানে যতগুলো ফিচার্স আছে সবগুলো ফিচার্স আমি তোমাদেরকে বলবো, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, আমি সবগুলো একটা 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 করে সবগুলো বলবো। সর্বপ্রথমে আসি, এদিকে দেখতে পারবে ক্যানভাস। এখানে ক্লিক করার পর তুমি যদি শর্ট ভিডিও বানাতে চাও, শর্ট ভিডিও এডিটিং করতে চাও, তাহলে তুমি সিম্পলি এখানে ক্লিক করে দাও, তাহলে শর্ট হয়ে গেল। এখানে ক্লিক করে দাও, তাহলে লং ভিডিওর জন্য হয়ে গেল। তো আমি এটা একটা লং ভিডিও হরিজন্টাল ভাবে বানাই না ভার্টিক্যাল, তুমি তো বুঝতে পারছো এটা কি ভিডিও। তো আমি সিম্পলি হরিজন্টালও করা যায়, ভার্টিক্যালও করা যায়। আমি সিম্পলি এখানে ক্লিক করে দেব, রাইট করে দেব। তারপরে আমি তোমাদেরকে দেখাবো অডিও, মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভয়েস কিভাবে দিবে, নয়তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক কিভাবে অ্যাড করবে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বা মিউজিক লাগানোর জন্য তোমাকে যেখানে যেতে হবে, এই অডিও নামে অপশনটা আছে, অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে তুমি এখানে দেখতে পারবে মিউজিক প্লাস। এই মিউজিক প্লাসে ক্লিক করে এখানে তোমার মোবাইলে যত MP3 আছে, MP3 গান আছে, সেগুলো অ্যাড করে দিতে পারবে। তুমি যদি চাও যে আমি কোনো একটা ভিডিও থেকে মিউজিক অ্যাড করব, তাহলে এখানে দেখতে পারবে এক্সট্রা অডিও ফ্রম ভিডিও। এখানে দেখার পরে তুমি অনেকগুলো ভিডিও পেয়ে যাবে। আমি একটা ভিডিও দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সাউন্ড অ্যাড করতে হয়। আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এই ভিডিওতে অনেক সাউন্ড আছে, এই সাউন্ডগুলো আমি অ্যাড করে দেখাচ্ছি। এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে। সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বানিয়েছি আমি। ওয়াও বলে যে সেটা আমি অ্যাড করে দেব। এখানে এতটুকু আমার দরকার নেই, তাই এটুকু ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে অ্যাড হয়ে গেছে। এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো। এটার সাউন্ডও কম বেশি করতে পারো, এখানে দিলে কম হয়ে যাবে, এখানে দিলে বেশি হয়ে যাবে। তো তোমরা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারো। সো আমার এটার কোনো দরকার হয় নাই, তার জন্য আমি ডিলিট করে দিব। তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা অ্যাড করেছিলাম, সিম্পলি ডিলিট করে দেবো। তুমি যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভয়েস অ্যাড করতে চাও, আমি যেভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভয়েস অ্যাড করেছি, তুমি সিম্পলি যদি এইভাবে অ্যাড করতে চাও, তাহলে এখানে দেখতে পারবে রেকর্ড। এই রেকর্ডে ক্লিক করে দিবে, দেওয়ার পরে এখানে ক্লিক করে দিবে, 3 2 1 হবে, তখনই এখানে তুমি যে কোনো কথা বলতে পারো। যেমন আমি বললাম হ্যালো হ্যালো হ্যালো, দেখতে পারতেছো, এই দেখো হ্যালো হ্যালো হ্যালো, দেখতে পারছো এখানে একদম অ্যাড হয়ে গেছে এইটা। তুমি এটার সাউন্ড কমও করতে পারবে, বেশিও করতে পারবে, কমও করতে পারবে, বেশিও করতে পারবে। তো এটা আমার দরকার নাই, তার জন্য আমি এটা সিম্পলি ডিলিট করে দেব। আশা করি তুমি বুঝতে পারতেছো মানে অডিও কিভাবে লাগাতে হয়। এখন তোমাদেরকে আমি দেখাবো টেক্সটে যাওয়ার পর তুমি যদি স্ক্রিনে কিছু লিখতে চাও, তাহলে সিম্পলি এখানে যেয়ে তুমি ট্যাপ করে লিখতে পারো। আমি এমনি একটা লিখে দেখাচ্ছি, তুমি এখানে যেতে পারো, তারপরে অনেকগুলো অপশন পেয়ে যাবে, এগুলো লাগাতে পারো। তুমি যদি এখানে যাও তাহলে অনেকগুলো ফন্টস পেয়ে যাবে, এগুলো তুমি অ্যাড করে দিতে পারো। এখানে গেলে তুমি
এমনও করতে পারো, এমনও করতে পারো, এমনও করতে পারো। এটা এটা আরও অনেক ভালো লাগে একটা। এখানে ক্লিক করে এমনও করতে পারো, এমনও করতে পারো। তোমার ফন্টটা মানে তোমার টেক্সটটা, তো আমি সিম্পলি রাইট করে দিলাম। আমি এখানে এটা এটা অ্যাড করে নিলাম, এটা অ্যাড করে নিলাম, এটা অ্যাড করে নিলাম। আমি এখন রাখবো এটা। এটা রাখার পর এখানে গিয়ে এটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। তুমি দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে। এই ভিডিওটা আমি বিশেষ করে নতুনদের কিছু এডিটিং সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বানিয়েছি। এটা তুমি যত বড় করে দিবে ততটুকুই যাবে এটা। তো আমার এটা কোনো দরকার মনে হয় নাই, তার জন্য আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমি চলে যাব ইফেক্ট। গাইস, এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি ইফেক্ট কিভাবে লাগাতে হয় ভিডিওতে, ইফেক্ট কিভাবে ব্যবহার করতে হয়। তার জন্য এখানে দেখতে পারতেছো ইফেক্ট স্টার চিহ্ন আছে, তুমি এখানে ক্লিক করে দিতে পারো। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন পেয়ে যাবে, ইফেক্ট, এআই ইফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্ট। তুমি যদি ইফেক্ট লাগাতে চাও এখানে ক্লিক করে দাও। তারপরে দেখো এখানে অনেকগুলো ইফেক্ট পাওয়া যাবে, তোমার মনের মতো তুমি ইফেক্ট লাগাতে পারবে এখান থেকে। তো আমার কোনো প্রয়োজন মনে হয় নাই, তার জন্য আমি ইফেক্ট লাগাবো না, তোমরা চাইলে লাগাতে পারো। তারপরে দেখতে পারবে এআই ইফেক্ট, ক্লিক করো। তারপরে একদম লাস্টে দেখতে পারবে ব্লার, এই ব্লারে গিয়ে এই ফার্স্টেরটাতে ক্লিক করে দাও। তারপরে এই ব্লার করে নাও, এইভাবে ব্লার করে নাও, রাইট করে দাও, তাই হয়ে যাবে। তুমি যতটুকু রাখবে অতটুকু ভিডিও ব্লার হবে। এখানে ব্লার হয় নাই, এখানে ব্লার হয়েছে কারণ আমি এখানে রাখি নাই। এতটুকু রাখবে তাহলে হয়ে যাবে। আমি রাখবো না এটা, তার জন্য আমি ডিলিট করে দেবো, ডিলিট হয়ে যাবে। তারপরে দেখতে পারবে ফিল্টার। হয়তো তোমরা অনেকেই জানো ফিল্টার মানে কি। এটা ফিল্টার, তোমরা হয়তো এটার বিষয়ে তোমাদের আরও নতুন করে ধারণা দিতে হবে না, আমি জানি তোমরা এটা জানো। তো এটা সিম্পলি আমি রাইট করে দিলাম। এখানে দেখতে পারবে অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট এভাবে তোমরা ভিডিও অ্যাডজাস্ট করতে পারবে, কালার গ্রেডিং করতে পারবে, তুমি অনেক কিছু করতে পারবে ভিডিও। তো তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে এখান থেকে এসে করতে পারবে সিম্পলি। তারপরে রাইট করে দিবে। তারপরে দেখতে পারবে ফিল্টার তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো পিপ। পিপ মানে কি, এখানে ক্লিক করার পরে তুমি স্ক্রিনে একসাথে দুইটা ভিডিও চালাতে পারবে। যেমন তোমাদেরকে আরেকটা ভিডিও আমি চালিয়ে দেখাই দিচ্ছি। যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তোমাদের দেখানোর জন্য আমি স্ক্রিনে একটা ভিডিও অ্যাড করে দেখাচ্ছি, একসাথে দুইটা ভিডিও কিভাবে অ্যাড করা যায়। আমি সিম্পলি এই ভিডিওটা নিয়ে নিলাম। দেখো একসাথে স্ক্রিনে দুইটা ভিডিও চলবে, দেখতে পাচ্ছো? একসাথে স্ক্রিনে দুইটা ভিডিও চলবে, দেখতে পাচ্ছো? এখানে আমি সিম্পলি এটা ডিলিট করে দেবো কারণ এটা আমার দরকার নেই। তুমি এখান থেকে ভিডিও অ্যাড করে নিতে পারো। ভিডিও অ্যাড করার জন্য তোমাদেরকে দেখালাম, এখন তোমাদের দেখাচ্ছি ফটো কিভাবে অ্যাড করতে হয়। এখানে ক্লিক করো, পরে দেখতে পারবে ফটো। যে কোনো একটা ফটো ক্লিক করতে পারো, যেমন আমি এই ফটোটা এখানে অ্যাড করে দিব। যেমন দেখতে পারতেছো আমি স্ক্রিনে এই ফটোটা অ্যাড করতে পারছি। তুমি যদি চাও এটা মাস্ক করতে পারো, এখানে ক্লিক করে ফটোটা এমন করে দিতে পারো, নয়তো এটাকে হাত দিয়ে ঘুরিয়ে এমনও করে দিতে পারো, হয়তো এমন করে দিতে পারো। এটা ছোটো করে এমনও করে দিতে পারো, বড়ও রাখতে পারো, ছোটও রাখতে পারো। এইভাবে রাখতে পারো তোমার স্ক্রিনে। রিপ্লেসও করতে পারবে, যে আমি এটা লাগাবো না, অন্য একটা লাগাবো, তখন এটাতে ক্লিক করে দিতে হবে। যেমন ধরো আমি ওইটা লাগাবো না, আমি লাগাবো এই ফটোটা, তার জন্য ওইটার জায়গায় এই ফটোটা চলে যাবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি তোমরা এইভাবে লাগাতে চাও তাহলে রাইটে ক্লিক করে দিবে। আমি লাগাতে চাই না, তার জন্য আমি এইদিকে দেখতে পারতেছো ডিলিট, আমি ডিলিটে ক্লিক করে দিব। তারপরে আমিও সেই রাইট করে দিব। রাইট করে দেওয়ার পরে এখন তোমাদেরকে আমি শিখাবো এটা স্প্লিট। এখানে ক্লিক করার পর তোমরা হয়তো জানো এখানে এটা কাট করতে ব্যবহার করা হয়। এখানে নিলাম, এখানে ক্লিক করলাম, আর ভিডিওটা দেখো দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এটা ব্যবহার করা হয় স্প্লিট। এখানেও করতে পারবে, দেখতে পারতেছো। তোমরা যদি তোমাদের ভুল করে হয়ে যায় স্প্লিট, তাহলে তোমরা এইখানে ক্লিক করবে, দেখবা স্প্লিট চলে যাবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর এটা তো সবাই জানো, এটা হলো ভলিউম, মানে ভিডিওর ভলিউম কম বেশি করা যায়, তোমরা করতে পারো। তারপরে এটা দেখতে পারবে স্পিড। এটা স্পিড, তুমি ভিডিওটা স্পিডও করতে পারো। দেখো ভিডিওটা স্পিড হয়ে গেছে। তুমি যদি নতুন হও, এডিটিং জানো না, তাহলে ভিডিওটাতে ফুল দেখো। এখানে দেখো না স্কিপ করো, দেখতে পারতেছো এখানে কেমন হয়ে গেল। এটা ব্যাকগ্রাউন্ড, এটার কোনো দরকার নেই। এখানে দেখতে পারবে অ্যানিমেশনের অনেক দরকার। এখানে ক্লিক করে দাও, তারপরে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবে। অনেকগুলো এই ভিডিওটা আমি এই ভিডিওটা
এই ভিডিও এই ভিডিওটা আমি অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে আশা করি দেখতে পারবে এগুলো সব। আমি কোনো অ্যানিমেশন লাগাচ্ছি না, আমি তোমাদেরকে দেখানোর জন্য শুধু এরকম করে দিচ্ছি, ঠিক আছে? আমি সিম্পলি রাইট করে দিব। রাইট করে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পারবে ভয়েস এনহ্যান্স। এটা করার জন্য তোমাকে মানে ডাটা অন করতে হবে। আমি ডাটা অন করছি না, কারণ এটা একটা অফলাইনে এডিট করা যায়। আমি তোমাদেরকে অফলাইনে এডিট করে দেখিয়ে দিচ্ছি। তোমরা ডাটা অন করার পরে এখান থেকে তোমরা করতে পারো, ভয়েস টয়েস এডিট করতে পারো। ভয়েস আমি এখন এডিট করছি না। এখান থেকে তোমরা যদি ভয়েস এডিট করতে চাও তাহলে এগুলো অপশনে ক্লিক করে তোমরা ভয়েস নিজের মতো করে এডিট করে নিতে পারো। তার জন্য আমি তোমাদেরকে আবার আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি, ক্রপ। ক্রপ তোমরা হয়তো জানো, এখানে এরকম করা, এরকম করে মানে ভিডিও ছোট বড় করা, এটাও একটা ভালো ভিডিওর বিষয়। মানে ভিডিও যদি বড় হয়ে যায় বেশি তাহলে ছোট করা যায়, এটার জন্যই এটা মূলত ব্যবহার করা হয়েছে। এটা ব্যবহার করেছে এইচডি। ভিডিও যদি তুমি এইচডি করতে চাও তাহলে ভিডিও এইচডি করা যাবে আরও। আমি এইচডি করতে চাচ্ছি না, তার জন্য আমি করছি না, কারণ 10 মিনিটের মতো টাইম লাগতে পারে এটা করতে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্য একটা ফিচার্স। এখানে দেখতে পারতেছো স্টেবিলাইজার। এখানে ক্লিক করার পর তোমার ভিডিও যদি অনেক কাঁপে, নড়ে চড়ে, মানে স্টেবিলার না হয়, তাহলে এখানে ক্লিক করে দাও। একদম দেখো, একটু ওয়েট করো, ভিডিও একদম স্টেবিলার হয়ে যাবে। মানে ভিডিও যদি অনেক শেক করে, কাঁপে, তাহলে এটা করলে আর কাঁপবে না। তো আমি সিম্পলি রাইট করে দিলাম এটা। দেখো এখন আর ভিডিও কাঁপবে না। এই ভিডিওটা আমি বিশেষ করে নতুনদের কিছু ভিডিও কতটা স্টেবল হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা তোমরা দেখতে পারবে কাট আউট। এখানে ক্লিক করার পরে তোমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড কাট আউট করতে পারবে। আমি করছি না, আমি তোমাদের দেখানোর জন্য শুধু বললাম। এখানে স্টপ করে দিলাম, রাইট করে দিলাম। তারপরে তোমাদের মাস্ক একটু আগে তোমাদেরকে দেখালাম। এখানে এরকম করা যায়, এরকমও রাখা যায়, এরকমও রাখা যায়, এরকমও করা যায়। তোমরা যে কোনো কিছু করতে পারো, বুঝতে পারলে? এখানে ট্যাপ করলে এরকম হয়ে যাবে, আবার ট্যাপ করলে এরকম হয়ে যাবে। তো আমি কোনোটাই করব না, তার জন্য আমি সিম্পলি মাস্ক থেকে এটা করে দিলাম, মাস্ক থেকে ডিলিট করে দিলাম। তারপরে তোমরা দেখতে পারবে ভয়েস এফেক্ট। তোমরা যে কোনো ভয়েস এফেক্ট লাগাতে পারো। ভয়েস এফেক্ট লাগানোর জন্য তোমাদের আমি সাউন্ডটা ফুল করে দিলাম, তোমরা যাতে বুঝতে পারো বা দেখতে পারো। এখানে দেখতে পারো অনেকগুলো সাউন্ড ভয়েস এফেক্ট আছে, তোমাদেরকে আমি একটা লাগিয়ে দেখাচ্ছি। এই ভিডিওটা আমি বিশেষ করে নতুনদের কিছু এডিটিং সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা আমি বিশেষ করে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছিলাম। এখন তোমরা দেখতে পারবে, এদিকে দেখতে পারবে ডুপ্লিকেট। এখানে যদি ডুপ্লিকেট করতে যাও তাহলে এখানে ক্লিক করে দিতে হবে, তাহলে দেখবে ভিডিওটা দুইটা হয়ে গেছে। দেখতে পারতেছো দুইটা হয়ে গেছে। আরেকবার যদি করো আরেকটা হয়ে যাবে। আমি অত করবো না, আমি সিম্পলি এখান থেকে দুইটা ডিলিট করে দেব। একটা ডিলিট করলাম, আরেকটা ডিলিট করে দিলাম। আমার একটা ভিডিও ছিল, একটাই থাক। এটা তো জানো রোটেট। এখানে এরকম করলে ভিডিও রোটেট হয়ে যাবে, ভিডিও ঘুরবে, তুমি যেদিকে রাখতে চাও সেদিকে হয়ে যাবে। আমি সিম্পলি রাইট করে দিলাম। তারপরে তোমরা দেখতে পারবে ফ্রিজ। তোমরা যদি ভিডিওর মাঝখানে মানে এরকম ফটো সিস্টেম করতে চাও তাহলে যে জায়গাটাতে করতে চাও সেখানে নেবে, নেওয়ার পরে এখানে ক্লিক করে দিবে, দেখবে ফটো হয়ে গেছে। ঠিক আছে, তো ভিডিওটা স্টার্ট করি। ফটো হয়ে গেছে। আমি এখানে করেছিলাম, আমি যদি এখানে করতে চাই তাহলে এখানে ক্লিক করে দিব, আর একটা ফটো হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা দেখতে পাচ্ছ ভিডিওর মাঝখানে তুমি যদি কোনো ফটো লাগে তাহলে এখানে সিম্পলি ট্যাপ করো, দেখো ফটো হয়ে গেছে, ভিডিওর মাঝ থেকে ফটো উঠে গেছে। আর এটা কি রিভার্স, এটা তোমাদের একটু পরে, এটা তোমাদের আমি একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি রিভার্স মানে কি। ভিডিও সিধা, ভিডিও উল্টা হয়ে যায়। দাঁড়াও তোমাদেরকে আমি একটা ভিডিও ইম্পোর্ট করে দেখিয়ে দিচ্ছি। প্লাসে ক্লিক করো, ভিডিও অ্যান্ড ফটোতে ক্লিক করো, তারপরে যে কোনো একটা ভিডিও তুমি সিলেক্ট করে নাও। আমি তোমাদেরকে একটা ভিডিও সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি যদি এই ভিডিওতে এখন যদি আমি রিভার্সে ক্লিক করি তাহলে তোমরা দেখতে পারবে গরুটা উল্টো দিকে হাঁটছে। আমি রিভার্সে ক্লিক করে দিয়েছি, এখন তোমরা দেখো, দেখতে পারতেছো গরুটা কিন্তু ফার্স্টে সিধের দিকে হাঁটতেছিল সামনের দিকে, এখন কিন্তু উল্টো দিকে হাঁটছে। দেখো দেখো উল্টো দিকে হাঁটছে। এটাই হলো রিভার্স ভিডিও।
গাইস ভিডিওটা থেকে তোমরা যদি কিছু একটু শিখতে পারো তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর গাইস নিচে কমেন্ট বক্স খোলা আছে, তোমাদের যদি কোনো একটা প্রবলেম হয়ে থাকে, তোমরা যদি অন্য কিছু না পারো মানে তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি নেক্সট ভিডিও তোমাদের কমেন্ট নিয়ে বানাবো, কারণ তোমাদের কমেন্ট আমি ডেইলি পড়ি।